আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র 12 ঘন্টার সফরে ভারতে এসেছিলেন বর্তমান বিশ্বের খুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু ভারতে তার আগমনকে কেন্দ্র করে চূড়ান্ত রকমের বিশৃঙ্খলা হয়েছে। এই বিশৃঙ্খলার জন্য ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেসির আগমনের যে মূল আয়োজক তাকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থেকে। তো এ নিয়ে ভারতের একটি সংবাদ মাধ্যম, নাম হচ্ছে এই সময়, সেখানে উঠে এসেছে এর একটি চিত্র। তো চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে। যুব ভারতীতে মেসির প্রোগ্রামে চূড়ান্ত বিশৃঙ্খলা, গ্রেপ্তার মূল আয়োজক শতদ্রু। খবরটির বিস্তারিত বলা হয়েছে, লিওনেল মেসি, রদ্রিগো দি পল, লুই সুয়ারেজরা শহর ছাড়তেই গ্রেপ্তার হলেন প্রধান আয়োজক শতদ্রু দত্ত। মেসিকে আনার মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রু, কিন্তু চূড়ান্ত অব্যবস্থায় জ্বলে উঠে যুব ভারতী। আর এই মিসম্যানেজমেন্টের কারণেই গ্রেপ্তার করা হলো শতদ্রুকে। এয়ারপোর্টে মেসিদের ছাড়তে গিয়েছিলেন শতদ্রু, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পাশাপাশি তিনি জানিয়ে দেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত বলেও মন্তব্য ডিজির। শনিবার সকাল থেকে লিওনেল মেসিকে ঘিরে আবেগে ভাসছিল কলকাতা, কিন্তু বেলা গড়াতেই পুরো ছবি বদলে গেল। যুব ভারতীর দরজা পার করার মুহূর্ত থেকেই মেসিকে ঘিরে রেখেছিলেন কর্তা মন্ত্রীরা, যে কারণে হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও প্রিয় তারকাকে চোখের দেখাও দেখতে পাননি বহু ভক্তই। মেসিও নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়েন। সব মিলিয়ে মেসি ভক্তদের ক্ষোভ আশ্রয় পড়ল যুব ভারতীতে। একেবারে রণক্ষেত্রের চেহারা নিল যুব ভারতী। মাঠে বোতল বৃষ্টি, গ্যালারি থেকে উড়ে এলো চেয়ার, ফেন্সিংয়ের গেট ভেঙে শয়ে শয়ে মানুষ ঢুকে পড়ে মাঠেও। আগুন জ্বলে ওঠে স্টেডিয়ামে। পুলিশ লাঠিচার্জ করলেও সে চেষ্টা ব্যর্থ হয়। নিরাপত্তারক্ষীরা কার্যত রণে ভঙ্গ দেন। শেষমেশ শতদ্রু গ্রেপ্তার হওয়ায় ভক্তদের ক্ষোভের আগুনে হয়তো কিছুটা মলম পড়ল। এই ঘটনার পরে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, সঙ্গে ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমও। রাজীব কুমার বলেন, তদন্তের জন্য সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। আয়োজকদের লিখিত আকারে জবাব দিতে বলা হয়েছে। যে টিকিট বিক্রি হয়েছিল তার টাকা ফেরত দিতে হবে আয়োজকদের, না হলে আইনি ব্যবস্থা। মেসিকে দেখতে না পেয়ে এটি আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রধান আয়োজককে আটক করা হয়েছে, কাউকে ছাড়া হবে না। জাভেদ শামীম আবার বলেন, এফআইআর প্রক্রিয়া চলছে, ওনাকে আটক করা হয়েছে, এরপরে যে আইনে পদক্ষেপ আছে করা হবে। সঙ্গে তিনি যোগ করেন, কারা দোষী তদন্তের পরে বলতে পারবো, কিছু সময় লাগবে। যে সব মেসি ভক্ত প্রতারিত ও ক্ষুব্ধ, তাদের কথা মাথায় রাখা হচ্ছে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় যে তার মতো একজন এত বড় তারকা এসেছেন, সেখানে অবশ্যই যারা আয়োজক রয়েছেন তাদেরকে বিষয়টি মাথায় রেখে কাজ করা উচিত ছিল। কেননা কিছুদিন আগেই ভারতে এরকম একটি ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।